টাকা রেডি রাখিস, নাইলে তোর জামাই হাত পা ভাঙা কিডনি কলিজা সব খুইলালামু। আমার হেরা ফোন দিছে, তোর স্বামীর লাশ নিয়ে যা। তোরে বলছিলাম 2 লাখ টাকা দে, তুই টাকা দিলি না। তোর স্বামীর কিডনি কলিজা খুললা হাত পা ভাঙা টুন্ডা বানা রাখছি, তোর স্বামীরে নিয়ে যা। নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা ইউনিয়নের মাসুমাবাদ এলাকায় পূর্ব শত্রুতার জেরে এক বীর মুক্তিযোদ্ধার 2 সন্তানের উপর হামলা, দোকানে লুটপাট ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এই ঘটনায় ভুক্তভোগী মোহাম্মদ জুম্মন ভুইয়া রূপগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে জানা যায়, গত 5 জুন রাতে সুমন ভুইয়ার মুদি দোকানে স্থানীয় কয়েকজন ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। সুমনকে রক্ষা করতে গেলে তার ছোট ভাই জুম্মন ভুইয়াকেও মারধর করা হয়। হামলাকারীরা দোকানের ক্যাশ বাক্স থেকে নগদ 50,000 টাকা লুট করে নিয়ে যায় বলেও অভিযোগ করা হয়েছে। আহত 2 ভাইকে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা দেওয়া হয়েছে। ভুক্তভোগী পরিবার দাবি করছেন, হামলাকারীরা তাদের প্রাণনাশের হুমকি দিয়েছে। বর্তমানে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন। এ বিষয়ে রূপগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আমি দোকানে গেছি, দোকানে যাওয়ার পরে রুমানে আমার রাস্তার মধ্যে অ্যাটাক করছে। অ্যাটাক করে বলতেছে টাকা রেডি রাখিস, নাইলে তোর জামাই হাত পা ভাঙা কিডনি কলিজা সব খুইলালামু। টাকা রেডি রাখিস। আমি বলছি টাকা কই থেকে রাখমু? কয় টাকা তোর জামাইরে বাঁচাইতে চাইলে, যদি সুস্থ দেখতে চাস, কলিজা কিডনি না দেখতে চাস, তাহলে 2 লক্ষ টাকা রেডি রাখিস, নাহলে তোর জামাইয়ের অবস্থা খারাপ করে দিবি। আমার এটা বলার পরে আমি চলে গেছি। চলে যাওয়ার পর আজকে সকালে আমার স্বামী আসার পরে আমার হেরা ফোন দিছে, তোর স্বামীর লাশ নিয়ে যা। তোরে বলছিলাম 2 লাখ টাকা দে, তুই টাকা দিলি না। তোর স্বামীর কিডনি কলিজা খুললা হাত পা ভাঙ্গা টুন্ডা বানা রাখছি, তোর স্বামীরে নিয়ে যা। আমি এর বিচার চাই, এর সাজা চাই। এই রাজনীতির নেতাবাজ গ আমি বিচার চাই, এই সাদাবাজ গ বিচার চাই। এই রুমান, আব্দুল হাইয়ের ফুলা তুষার, সাদ্দাম, সুহেল, এটার নাম কি খুশহেদ, সুহেলে হসপিটালে ভর্তি উপস্থিত। এরা দেখায় ওই ভর্তি লেখাইয়া আমার বাসায় গিয়া আমার স্বামীর এভাবে কুবাইছে, বাইরাইছে, আহত করছে, আবার বাড়ির গিয়ে অ্যাটাক দেওয়ার চেষ্টা করতেছে। 2 লক্ষ টাকা সব হয়েছে। তারপরে আজকে আমি সকালে 6টার দোকান খুলছি, খুলে শাটার 2টা খুলছি। খোলার পরেই এখানে 4-5 জন আছে, আয়া দিকে গেছে, দিকে হারে দোষ তারকে তার দল ঢুকেছে। আমি ধরে রাখতে হয় না গো, আবার চাইলের বস্তা মাল সামানা এবং 2 লক্ষ টাকা ক্যাশে চলে গেছে। বইয়া সে রূপগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মিথ্যা সার্টিফিকেট নিয়ে রূপগঞ্জ থানায় আমাদের নামে একটা অভিযোগ দায়ের করে। সে দায়ের করা, সে হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় সে বাসায় যায়, সে আমার বাইকে নির্মমভাবে জখম করে, কোবায়। আজকে সকাল 6টার দিকে সুমন ভাই আর আমি তার দোকানে আর কি খোলার জন্য গেছি। তো তারে মানে মারার হুমকি দুমকি দিচ্ছিল। তো আমাকে নিয়ে তানি দোকানে গেছে। যাওয়ার পর তানি দোকান খোলার পর এই মোহাম্মদ রোমান ভুইয়া, মোহাম্মদ সাদ্দাম ভুইয়া, মোহাম্মদ তুষার ভুইয়া আর মোহাম্মদ খোরশেদ ভুইয়া আর মোহাম্মদ সোহেল ভুইয়া, এই 5 জন তার দোকানে এসে আপনার 2 লক্ষ টাকা ক্যাশ এবং 20 বস্তা চাউল, আরও যাবতীয় সিগারেট, যাবতীয় জিনিস নিয়ে দোকানদার মোহাম্মদ আহত সুমন ভুইয়াকে নির্মমভাবে কুপিয়েছে এবং মেরেছে। মাসুমাবাদ হাটাবো এলাকায় জমি নিয়ে বিরোধের প্রেক্ষিতে 2টি পরিবারের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। 2 পক্ষে কিছু 3-4 জন আহত আছে। এই ঘটনায় আমরা 2 পক্ষের থেকে অভিযোগ পেয়েছি। আমরা বিষয়টি আইনানুগ উপায়ে আইন লঙ্ঘনের বিষয়টি তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার বিষয়ে প্রক্রিয়াধীন রেখেছি। ইতিমধ্যে এখানে আমাদের ঘটনাস্থলে পুলিশ গিয়ে ঘটনার বিষয়টা তদন্ত কার্যক্রম পরিচালনা করছে। এ বিষয়ে যথাযথ আইনগত সকালবেলায় যে ঘটনাটা দোকান খোলার পরে পূর্বের ঘটনার ধারাবাহিকতায় আজকে সকালে আবার সেখানে গোলযোগ সৃষ্টি হয়েছে, এটা শুনেছি। আজকেও পুলিশ সেখানে ঘটনাস্থলে পুলিশ গিয়েছে তাৎক্ষণিক। যেহেতু তাদের পূর্ব বিরোধ এবং জমি জমা নিয়ে বিরোধ, 2টা পরিবার তারা নিজেরা পরস্পর আত্মীয় স্বজন। মূল সমস্যাটা বা বিরোধের জায়গাটা আসলে জমি সংক্রান্ত। এই বিরোধের সূত্র ধরেই মাঝে মধ্যেই ঝগড়াঝাটি 2 পক্ষের মধ্যে হয়ে থাকে আর কি। তারই ধারাবাহিকতা ধরে গতকালকেও ঝগড়াঝাটি হয়েছে, আজকেও আবার সকালবেলা হয়েছে শুনেছি।
আমরা এটার আইনানুগ যে প্রক্রিয়া এটা অনুসরণ করব। 20 বছর বয়স, গ্রামে হলো মিঠাবো। সে 1 তারিখে 11:50-এ আমাদের ইমার্জেন্সির মাধ্যমে সে ভর্তি হয়। তখন সে আমাদের এখানে ইমার্জেন্সিতে ফিজিক্যাল অ্যাসল্ট হিসেবে আসে, ব্লান্ট ট্রমা ইনজুরি হিসেবে আমাদের যে ইমার্জেন্সি যে ডিউটি ডক্টর থাকে, মেডিকেল অফিসার থাকে, ওকে ভর্তি দেওয়া হয়। এবং ইনজুরিটা মাইনর ইনজুরি ছিল, মেজর ইনজুরি ছিল না। মেজর ইনজুরি থাকলে আমাদের যে ট্রিটমেন্ট প্রোটোকলগুলোতে একটু চেঞ্জ হয়, কিন্তু ওর যে আমরা যে ট্রিটমেন্ট প্রসিডিউর দেখলাম যে এখানে ম্যাক্সিমাম ওষুধগুলোই মুখে খাওয়ার জন্য সে ভর্তি হয়েছে। এখন কিছু রুগী আসে আমাদের কাছে যে আমরা চিকিৎসা দিয়ে ছেড়ে দিতে পারি, আবার কিছু রুগী আমাদেরকে রিকোয়েস্ট করে যে স্যার আমরা একটু একটা দিনের জন্য আমরা ভর্তি থাকি, এরকম আমাদেরকে বলে। সেক্ষেত্রে আমরা রুগীর কথা চিন্তা করে আমরা হয়তো চিন্তা করলে একটা দিন ভর্তি থাকলে যদি 2-1টা পরীক্ষা নিরীক্ষা থাকে, যদি রুগী করতে চায় আমরা করে দিই। এখন ওই রুগীটা ভর্তি হওয়ার পরে আমরা 1 তারিখে 2 তারিখে আমাদের এখানে যখন আমরা একটা ফলো আপ দেখি যে এখানে তার আমরা পেয়েছি, কিন্তু 2 তারিখে বিকাল 5টার পরে 5টা 5:30টার দিকে তাকে দেখলাম যে আমাদের এখানে পড়ে, এবং পরবর্তী 3 তারিখে 12:30 পর্যন্ত তাকে আমরা এখানে বিছানায় পাওয়া যায় নাই। যে আমাদের যে ইভিনিং রাউন্ড হয়, ইভিনিং রাউন্ডে তাকে আমরা পাই নাই। তারপরে দিন সকালবেলাও আমরা ডাক্তার যে ফলো আপ দিতে গিয়ে দেখে যে তাকে বিছানায় পাওয়া যায়। এই ধরনের রোগীগুলাকে আমরা সাধারণত বলি যে খুঁজে না পাওয়া গেলে আমরা অ্যাবসকন্ডেড বলি।